আমাদের পায়ে নিচে চেয়ারগুলো কাঁপছে, এখন তো বুঝতে পারছি না কি হচ্ছে। হঠাৎ করে টিপে উঠছে সমস্ত কিছু, মনে করলাম যে মনে হয় কি যেন হয়ে গেছে। বাংলাদেশে এরকম ভূমিকম্প বোধহয় এর আগে হয়নি। খেলা চলতেছিল, হঠাৎ করে মাঝে সবকিছু নড়ে চড়ে উঠলো। আসলে আপনারা তো গ্যালারিতে ছিলেন, খেলা দেখতেছিলেন, হ্যাঁ। তো আসলে ভূমিকম্প কেমনটা অনুভূত হয়েছিল যখন গ্যালারিতে ভূমিকম্প যখন হয়েছিল তখন প্রথমে বুঝতে পারিনি যে ভূমিকম্প চলছে, কারণ সবাই দেখি বসে আছে কিন্তু আমাদের পায়ে নিচে চেয়ারগুলো কাঁপছে, এখন তো বুঝতে পারছি না কি হচ্ছে। পরে যখন স্কোরবিটের দিকে তাকালাম যে ওইটা কাঁপছে, সেজন্য আমরা ভাবছি যে ভূমিকম্প হচ্ছে। তারপর সবাই উঠে চেয়ার থেকে উঠে গিয়ে আমরা সাইডে দাঁড়ালাম। তারপর ভূমিকম্প স্বাভাবিক হওয়ার পর আমরা আবার চেয়ারে বসলাম। তখন প্লেয়ারগুলো সবাই একসাথে জড়ো হয়েছে এবং খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। এবং আমাদের খেলোয়াড়রা কোথায় মানে খেলোয়াড়রা ক্রিজের মধ্যে বসেছিল, কারণ সবাই সবাই দলেরই কি? এখন আমাদের পরিবার থেকেও টেনশন আছে যে ভূমিকম্প সবখানেই হয়েছে, সেই জন্য পরিবার থেকে কল দিয়েছে যে তোরা কোথায় আছিস, কি করছিস, এখন চলে আয় বাসায়। পরিবার এই জন্য কি এখন গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছেন? জি, এখন বাসায় যেতে হবে। যে ভূমিকম্প হয়েছে আসলে এটা অস্বাভাবিক, মানে হঠাৎ করে টিপে উঠছে সমস্ত কিছু, মনে করলাম যে মনে হয় কি যেন হয়ে গেছে। আসলে আতঙ্কিত হয়ে গেছে ওই সময়। গ্যালারিতে বসে থেকে কতটা ভয় পেয়েছিলেন? না, অনেকটা ভয় পেয়েছি আমি। আপনার সঙ্গে তো বাচ্চাও ছিল। জি জি, এই জন্য তো আরো বেশি সমস্যা হয়েছে যে বাচ্চাটা আমার সাথে ছিল, আমার থেকে তো বাচ্চার বেশি লাগে। আর এই দুইটা কারণে কি খেলা থেকে বের হয়ে যাচ্ছেন? না না, আমি একটু আমার একটু কাজ আছে, আর এখনই লাঞ্চটা ব্রেক দেবে, যার কারণে আমি একটু আর বের হচ্ছে হচ্ছি। যখন ভূমিকম্প হচ্ছিল পরপরই কি প্লেয়াররা সব মানে তারা তাদের ভিতরে আতঙ্ক কাজ করছিল কিনা কিছুটা দেখছেন কিনা আপনি? হয়তো কিছুটা বুঝতে পারছে, মানে বেশি আতঙ্ক হয়নি। আপনারা তো গ্যালারিতে বসেছিলেন, জি, জি। প্লেয়াররা তো প্রায় সবাই মাঝ বরাবর সে জড়ো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, জড়ো সেটা হয়েছে। দেখে আসলে বোঝা যায় কিনা যে ক্রিকেটাররা অনেকটা আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত হয়েছে, কারণ ভূমিকম্পটা এত বেশি মাত্রায় হয়েছে, মনে হচ্ছে যে আসলে মানে একটা হঠাৎ করে হয়েছে, তো এই জন্য আর কি, মানে তারাও একটু নার্ভাস হয়ে গেছিল। এই খেলাটা আসলে কেমন লাগবে? বাংলাদেশ না, অবশ্যই বাংলাদেশ জয় উইন করবে, এটা তো বোঝা যাচ্ছে। গ্যালারিতে ছিলেন ভূমিকম্পের সময়, আসলে কতটা আতঙ্কিত, মানে কতটা আতঙ্ক হয়েছিলেন নিজে একটু যদি বলেন। ওই সময় তো অনেক ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে এরকম ভূমিকম্প বোধহয় এর আগে হয়নি। না, গ্যালারিতে কি পরিবর্তন দেখছিলেন, যে কোনো কেমন প্রতিক্রিয়া কেমন দেখছিলেন? কোনো দর্শকরা ছিল মাঠে, খেলোয়াড়রা ছিল, তাদের ভিতরে পরিবর্তনটা কি দেখছিলেন তখন, মানে ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই? না না, তাদের ভিতরে কোনো পরিবর্তন হয়নি, তারা আমাদের বুঝতেও পারেনি যে ভূমিকম্পটা হয়েছে মাঠে। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কোনো কিছু ভয় পেয়েছিলেন কিনা মাঠের গ্যালারি? হ্যাঁ, আমি ভয় পেয়েছি অনেক। হ্যাঁ, হ্যাঁ, ঝাঁকি মারছে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁকি দিছে। খেলা চলতেছিল, হঠাৎ করে মাঝে সবকিছু নড়ে চড়ে উঠলো, কাঁপে উঠলো। আতঙ্কিত তো সবাই হয়েছে, খেলোয়াড়, দর্শক, আমরা সবাই আতঙ্ক হয়ে উঠছি। আপনি কতটা হয়েছিলেন? আমিও কিছুটা বিচলিত হয়েছি, যেহেতু ভূমিকম্প সবাই তো থমকে গেছে, আতঙ্ক তো হবেই। তখন কি বের হয়ে আসার চেষ্টা করছিলেন মাঠ থেকে? না, তখন বের হয়ে আসার চেষ্টা করিনি, সবাই যেহেতু একসাথে জড়ো হয়েছিলাম, উপরে তো আর কিছু নাই, তাই না, তাই সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়াইছিলাম।